আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল বাংলা টিউটোরিয়াল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্যামটাসি স্টুডিও 8 এর কিভাবে ইনপুট মিডিয়া করতে হয়। ইনপুট মিডিয়াটা কি সেই বিষয়ে আমরা আলোচনা করব। গত কয়েক পর্বে আমরা দেখিয়েছিলাম ক্যামটাসি স্টুডিও কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয়, বেসিক আইডিয়া সবগুলো আমরা দেখিয়েছিলাম। তো আপনারা যারা সেই সব ভিডিও দেখেননি, আমাদের ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আমরা প্রথমে ক্যামটাসি স্টুডিওটাকে ওপেন করব। প্রথমে আপনি দেখতে পাবেন এখানে ওয়েলকাম ক্যামটাসি স্টুডিও আসবে, তারপর এখানে দেখতে পাবেন রেকর্ড দ্য স্ক্রিন, তারপর হচ্ছে ইনপুট মিডিয়া। ইনপুট মিডিয়া এখান থেকেও করতে পারবেন। আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর ক্যামটাসি স্টুডিও এর এটা হচ্ছে মূল ইন্টারফেস। এখান থেকে আমরা ইনপুট মিডিয়া করব। প্রথমে আমরা জেনে নিই ইনপুট মিডিয়া কি। ইনপুট মিডিয়া হচ্ছে ইনপুট মিডিয়ার মধ্যে যেসব বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনার মিউজিক, তারপর হচ্ছে ভিডিও, পিকচার, এসবগুলো আসে ইনপুট মিডিয়াতে। আমরা কোনো কিছু এডিটিং করার জন্য কোনো মুভি, কোনো পিকচার, তারপর হচ্ছে আপনার কোনো ভিডিও, কোনো MP3 বা মিউজিক, যে কোনো কিছু আমরা এডিটিং করার জন্য সেটাকে আমাদেরকে প্রথমে ক্যামটাসি স্টুডিওতে অ্যাক্সেস দিতে হবে, এটাকে নিয়ে আসতে হবে, ওপেন করতে হবে। তো এটাকে ইনপুট করার জন্য আমাদেরকে এই ইনপুট মিডিয়ার মাধ্যমে আমাদেরকে ক্যামটাসি স্টুডিওতে নিয়ে আসতে হবে। তো আমরা যখন কোনো একটা ভিডিও প্রথমে আপনাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি, তাই সেটাকে ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর সেটা আপনার যে ড্রাইভে আছে সেখান থেকে আপনাকে ইনপুট করতে হবে। আমি যে ভিডিওটাকে ওপেন করব সেটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেন করে দিতে হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে একটা ভিডিও আকারে লেন আসছে, এই লেনের মধ্যে আপনার ভিডিওটা চলে আসছে। তারপর আমরা যখন ঠিক একইভাবে কোনো ইমেজ বা পিকচার এখানে ইনপুট করব, সেক্ষেত্রে আমাদেরকে সেম ভাবে করতে হবে। আমরা ডেস্কটপে চলে যাই। আপনার যে ড্রাইভ আছে আপনার ওই ড্রাইভ থেকে আপনি ওপেন করবেন। ডেস্কটপে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা, যেমন কি আমি বুকসে চলে যাই, যে আমি এই পিকচারটা এখানে ওপেন করব। ইমেজ পিকচার ওপেন করার পর আপনি দেখতে পাবেন যে ইনপুট মিডিয়া থেকে ওপেন করলাম, আর এখানে ইমেজ আকার আরেকটা লাইন চলে আসছে। এই লাইনের মধ্যে আপনি যতগুলো ইমেজ আপনি ওপেন করবেন সবগুলো ইনপুট দিবেন ক্যামটাসি স্টুডিওতে, সবগুলো আপনার এইখানে শো করবে, আর ভিডিওগুলো ভিডিও আকারে শো করবে। আর ঠিক একইভাবে আপনি যদি কোনো মিউজিক ভিডিও আপনি এখানে ইনপুট দেন, এখানে আমি এটাকে ইনপুট করব। ইনপুট করলে এটাকে আপনার অডিও আকারে এখানে সব চলে আসবে। তো প্রথমে ইমেজ আসবে, তারপর অডিও, তারপর ভিডিওটা, এই তিনভাবে এখানে মিডিয়াতে চলে আসবে ইনপুট মিডিয়াতে। ইনপুট মিডিয়া হচ্ছে মূলত ক্যামটাসি স্টুডিওতে আপনি যা কিছু এডিটিং করবেন সেটাকে অ্যাক্সেস দেওয়ার একটা উপায়, ইনপুট করার। তো আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার কোনো যদি প্রজেক্ট আপনি সেভ করে রাখেন, ক্যামটাসি স্টুডিও প্রজেক্ট, সেটাকে আপনি ইনপুট মিডিয়া দিয়ে আপনার ক্যামটাসি স্টুডিওতে অ্যাক্সেস দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আপনার ওপেন প্রজেক্টে গিয়ে আপনার প্রজেক্টটাকে ওপেন করতে হবে। আমি নো দিয়ে আপনার এই যেমন কি আমি এখানে একটা ফাইল প্রজেক্ট সেভ করে রাখলাম। এই যে আপনি এই কালারটা দেখেন, গ্রিন কালার টাইপের, এই কালারে যতগুলো আছে আপনার প্রজেক্টগুলো আপনাকে এভাবে ওপেন করতে হবে। আপনার ইনপুট থেকে সেটাকে আপনাকে অ্যাক্সেস দিবে না। তো আমরা আজকে জানলাম ইনপুট মিডিয়া কিভাবে কাজ করে। তারপর ইনপুট মিডিয়া আপনি এই যে ভিডিওটা, তারপর আপনি ড্র্যাগ করে নিচে ট্র্যাকে ছেড়ে দিবেন, এরপর আপনার এডিটিং প্রসেসিংটা শুরু হবে, আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন। তো আমরা এই ভিডিওতে আজকে শিখলাম কিভাবে ক্যামটাসি স্টুডিও দিয়ে ইনপুট মিডিয়ার কাজ করতে হয়। নেক্সট টিউটোরিয়াল আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।